বাসি ভাত দিয়ে বড়া বানানো হচ্ছে। সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। কিভাবে বাসি ভাত দিয়ে বড়া বানাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত্রে ভাত রান্না করে খাওয়ার পর 4টে ভাত ছিল। আমার বড় বোন এসেছিল, তো চাল একটু বেশি করে দিছি, যেহেতু 2জন খাবো। তা বোন তো অসুস্থ, খাইতে পারে নাই, তো ভাত থাকলো। আমি আবার বাসি ভাত তেমন খাই না, হঠাৎ মঠাৎ খাই। পান্তাও হঠাৎ মঠাৎ খাইছি, সব প্রতিদিনই খাই না, যেহেতু আমি হার্টের রোগী। আপাক বললাম ফ্যানের তলে আনি ভাত তো থৌ। সকালে দেখি যে ভাতটা একটু হালকা মেরানের মতন হয়েছে, গাও একটু ঘামছে, ভাইজেও খাওয়া যাবে না। তা বললাম যে আপা মরিচ দিয়ে মাখাইয়ে খাই। তো মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দেয়া, শুকনো মরিচ দেয়া। এখন দেখি বোতলে সর্ষের তেল নাই। পরে কি করি, ভাতটা নিয়ে আবার ফ্রিজে রেখে দিলাম। যাক, দোকান খুলুকো, পরে সর্ষের তেল এনে মাখিয়ে খাবো না। মরিচ দিয়ে ভাত মাখানো সর্ষের তেল ছাড়া তো খাওয়া যাবে না, ভালো লাগবে না। পরে কিছুক্ষণ পর বাইর করে 10টা-11টার সময় বাইর করে দেখি ঠান্ডা। বললাম ঠান্ডা ছাড়ুকো। ঠান্ডা ছাড়ার পর দেখি ভাত পানি পানি। আল্লাহ, এটা তো আর খাওয়া যাবে না। পরে এখন কি মাথায় একটা ভূত চাপলো। তা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ মেজ কাটার আর টাইম নেই, খিদে লেগে গেছে। এখন সেই সকালে খাই নাই, 11টা বাজে। তা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে ভাতটা মাখাইলাম, যে দেখি ভাত বড়া বানাই। তো ভাত, খালি ভাত বড়া বানাইলে তো ছিঁড়ে ছিঁড়ে যাবে। ভাবলাম বেসন আছে, একটু বেসন দিই। তো বেসন দিলাম, বেশ ভালো হলো। আমার মনে হচ্ছে এর হাতে একটা ডিম দিলে মনে আর একটু ভালো হতো। ভাত তো আর তেমন মেরানে না, ঘাই মেলে ফ্রিজে বরফ হয়ে ভাতটা পানি পানি হয়ে গেছে। দেখেন তো কত সুন্দর বড়া, সে অন্যরকম মশমশা হলো বড়া। পাইজাম চালের ভাত, চিকন চিকন ভাত, মোটা চাল না, কিন্তু অন্য রকম বড়া হলো। আমি কিন্তু জীবনে প্রথম বানালাম। এখন সস দিয়ে খাবো, দেখি কেমন লাগে। আপনারাও বানিয়ে খাবেন, আসলে মজা লাগবে। এটা ধনিয়া পাতা, আমি কিন্তু কারি পাতা দিছি এর সাথে, যাতে গ্যাস না হয়। ধনিয়া পাতা দিয়ে খাইলে মনে আরও মজা লাগবে। আরও কাঁচামরিচ পিস কেটে দিলে, আমি তো বাটাটা দিছি। আমার তো খাই আজকে অন্যরকম ভালো লাগলো। পরবর্তী আরও একটু ভালো করে চেষ্টা করব। আপনারাও বানিয়ে খান, ভাত নষ্ট করেন না। ভাত নষ্ট করার বদলে নাস্তা বানিয়ে নিন। এখন এই যে মুড়ি নরম হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, সে মুড়িটা আবার খোলায় ভাজা হচ্ছে। আমি আবার নরম মুড়ি কড়াইতে ভাজলে মশমশা হয়, খাইয়া কিন্তু আরও একটু আরাম পাওয়া যায়। কোনো জিনিসই নষ্ট করি না, একটু খাটনি করলেই ফালা দেওয়া লাগে না, খাওয়া যায়। দানা